আবারও হামলার শিকার হতে পারে ভারত। তবে পশ্চিম দিক থেকে শুধু পাকিস্তান নয়, পূর্ব দিক থেকে যোগ দিতে পারে বাংলাদেশও। কোনো কূটনীতিক কিংবা সামরিক বিশ্লেষক নয়, এমন মন্তব্য করেছেন খোদ ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান। সম্প্রতি ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়াকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন অরূপ রাহা, যেখানে প্রাক্তন এয়ার চিফ মার্শাল জানান টু ফ্রন্ট টেরর থ্রেটের জন্য নয়াদিল্লিকে প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ সম্ভাব্য হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেন তিনি। অরূপ রাহা বলেন, দুই দিক থেকে সন্ত্রাসী আক্রমণের শঙ্কা বাড়ছে এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। হামলাটি সমন্বিত কিংবা যুগপথ হতে পারে। অস্থিতিশীলতার মরুভূমির মধ্যে ভারতকে মরুদ্যান বলে আখ্যা দিয়েছেন তিনি, কারণ পার্শ্ববর্তী দুই দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চললেও রাজনীতি ও অর্থনীতিতে স্থিতিশীল ভারত। প্রাক্তন এয়ার চিফ মার্শালের দাবি, ক্ষমতার পট পরিবর্তনের পর কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়েছে বাংলাদেশ। এই সুযোগে ঢাকার সঙ্গে গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে ইসলামাবাদ। ইতোমধ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সরাসরি সহায়তা প্রদান শুরু করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, যা রুখতে নয়াদিল্লিকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের যুগলবন্দি ভাঙতে ভারতের জন্য আকাশে আত্মনির্ভর হবার বিকল্প নেই বলে উল্লেখ করেন রাহা। জানান, দুবাই এয়ার শোতে তেজাস যুদ্ধ বিমানের দুর্ঘটনার পরেও নিজস্ব বিমান তৈরি থেকে পিছিয়ে আসা উচিত নয়। তার দাবি, স্লো প্রোডাকশনের পরেও ভালো পারফরমেন্স দেখিয়েছে LCA তেজাস। আগামী 5 থেকে 7 বছরের মধ্যে ভারতের যুদ্ধবিমান 25 স্কোয়াড্রনে নেমে আসতে পারে, যা পূরণে দেশীয় বিমানের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। এই নিয়ে 2 বার দুর্ঘটনার শিকার হয়েছে তেজাস, যাতে প্রাণ হারিয়েছেন বিমান বাহিনীর পাইলট। অরূপ রাহার দাবি, অন্যান্য বিমানের তুলনায় তেজাসের দুর্ঘটনায় পড়ার হার খুবই কম। উন্নত সংস্করণ তেজাস মার্ক 2 এই জটিলতা কাটিয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 1954 সালে পশ্চিমবঙ্গে জন্ম নেন অরূপ রাহা। 1973 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দেন তিনি। বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন 2013 থেকে 2016 সাল পর্যন্ত। বর্তমানে গবেষণা সংস্থা সেনেরেসকে এর প্রধান হিসেবে কাজ করছেন তিনি। সাক্ষাৎকারে ভারতকে অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে বিরত থাকার আহ্বান জানান অরূপ রাহা। তবে একই সঙ্গে আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির পরামর্শও দেন বিমান বাহিনীর সাবেক প্রধান।